বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। স্ক্রিনের ওপর যে ড্রয়িংটি দেখতে পাচ্ছ সেটা আমরা এখন প্র্যাকটিস করব। এটা আমাদের এই ড্রয়িং শিটের 16 নম্বর ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমরা অটোক্যাড ওপেন করে নিয়েছি। এবার ড্রয়িংটি ভালো করে দেখে নেব। যে কোনো ড্রয়িং শুরু করার আগে আমরা সেই ড্রয়িং ফাইলটিকে ভালো করে দেখে নেব, কোথায় কিভাবে কি ড্র করতে হবে। তো এটাতে ম্যাক্সিমাম সার্কেল ড্র করতে হবে, আর এই ড্রয়িংটা ড্র করার পর আমরা এটাকে মিরর করে দেবো, তাহলে লেফট সাইডের ড্রয়িংটি পেয়ে যাব। তো চলো শুরু করছি। অটোক্যাডে ফিরে যাচ্ছি। লাইন, যে কোনো একটা লাইন নিলাম। এখানে একটা সার্কেল ড্র করতে হবে, যার রেডিয়াস হবে 7 আর 7। তো সার্কেল 7, এন্টার। এবার এখান থেকে 78 উপরে আর একটা সার্কেল ড্র করতে হবে সেম রেডিয়াসের। তো আমরা এই সার্কেলটিকে কপি করে নেব। কপি, বেস পয়েন্ট, এখান থেকে ভার্টিক্যালি যেতে হবে 7, 8, এন্টার। সার্কেল ড্র হয়ে গেছে। এবার সেম সেন্টার থেকে আর একটা সার্কেল হবে, যার রেডিয়াস হবে আর 14, রেডিয়াস 14। সার্কেল, সেম সেন্টার, রেডিয়াস 14, এন্টার। এবার এই সার্কেলটা যেখানে ইন্টারসেক্ট করে যে লাইনটিকে, এখান থেকে কোয়াড্র্যান্ট পয়েন্ট থেকে এখানে আরেকটা সার্কেল ড্র করব, যার রেডিয়াস হবে আর 20। এই পয়েন্ট থেকে রেডিয়াস দেব 20, এন্টার। সার্কেল 36, এন্টার। এবার এখানে একটা লাইন রয়েছে, এই লাইনের অ্যাঙ্গেল আমরা জানি না, তো এটাকে মেজার করে নিতে হবে। নিচে চলে আসবো। এখান থেকে যেতে হবে আমাদের 39 এখানে দেখো 39 রয়েছে। এখানে 39 ডাউনে আর একটা সার্কেল রয়েছে, যার রেডিয়াস রয়েছে 18 ডায়ামিটার 36 লাইন, এখান থেকে নিচে যাব 39, 39, এন্টার। সার্কেল, সেন্টার পয়েন্ট 18, এন্টার। যাওয়ার পর এখানে কোয়াড্র্যান্ট পয়েন্টে যাব, এখান থেকে 12, এন্টার। 3, এন্টার। এখান থেকে যাব 15 15, এন্টার। উপরে 9 এন্টার। এখানে আরেকটা সেম সেন্টারে আরেকটা সার্কেল হবে, যার রেডিয়াস হবে 36। সার্কেল, সেন্টার পয়েন্ট আর 36, এন্টার। এখান থেকে নিচে যাব 12 12, এন্টার। এবার এই সার্কেলের কোয়াড্র্যান্ট পয়েন্ট থেকে এখানে ইন্টারসেক্ট করবে, করার পর এদিকে যাব। প্রথমে 12 তারপর 15 12, এন্টার। উপরে 4 4, এন্টার। এদিকে 15 15, এন্টার। আবার উপরে 8 8, এন্টার। এবার এখানে চলে আসবো। এবার ট্রিম করে নেব, যে লাইনগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলোকে ট্রিম করে নেব। এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস। এবার এই লাইনটা সিলেক্ট করব আর এই লাইনটা সিলেক্ট করব, করার পর ট্রিম, ব্যাস। এখানে দুটো ফিলেট হবে, যার রেডিয়াস হবে আর 6। ফিলেট, রেডিয়াস 6, এন্টার। সেম।
এখানে ফিলেট রয়েছে আর 5 এর, তো ফিলেট নেব, এটাকে সিলেক্ট করব এবং রেডিয়াস দেবো 5, 5 এন্টার, সেকেন্ড সার্কেল, আবার ফিলেট, এই সার্কেলটা এবং এই সার্কেলটা। এবার এটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম করব, ব্যাস। এবার উপরে দেখো এখানে 20 mm এর একটা লাইন ড্র করতে হবে। এটা হাইট রয়েছে 29 mm এর সেন্টার থেকে। লাইন, উপরে যাব 29 mm, 29 এন্টার, টোটাল 20 mm যাব, 20 এন্টার, তারপর এটাকে আমরা মুভ করে দেব 10 mm, ব্যাস। এটা এই সার্কেলকে ইন্টারসেক্ট করবে, এখান থেকে একটা লাইন, এখান থেকে আর একটা লাইন, ব্যাস। এবার R6 এর ফিলেট, ফিলেট রেডিয়াস 6 এন্টার, সেম ফিলেট, ব্যাস। এবার এটাকে সিলেক্ট করব এবং এটাকে সিলেক্ট করব, করার পর ট্রিম, ব্যাস। এবার দেখো এখান থেকে আমাদের ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে আর এখানে দুটো সার্কেল ড্র করতে হবে। আর এই সার্কেলটারও ডায়ামিটার বা রেডিয়াস কিছুই দেওয়া নেই, এই লাইনটার উইথ কত সেটাও দেওয়া নেই। তো এগুলো আমরা মেজার করে নেব, যে ডাইমেনশনগুলো মিসিং রয়েছে সেগুলো আমরা একবার মেজার করে নিচ্ছি। চলো, ইনসার্ট করব, ইনসার্ট করার পর অ্যাটাচ ফাইল, পিডিএফ, যে ড্রয়িংটি আমরা ড্রয়িং করছি সেই ড্রয়িং ফাইলটিকে সিলেক্ট করব, করার পর ওপেন করব। কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, 1:1 স্কেলেই চেক করে দেখব। তো দেখো এখানে ড্রয়িং ফাইল চলে এসছে, এটাকে জুম করে আমরা দেখে নেব। হ্যাঁ, এখানে লাইনের উইথ কত রয়েছে। তো প্রথমে একবার ডাইমেনশন ক্রস চেক করে নেব, কারণ যদি 1:1 স্কেলে না থাকে তাহলে আমাদের ড্রয়িং ভুল হয়ে যাবে। তো ডাইমেনশন লিনিয়ার, এখানে যে ডাইমেনশন দেওয়া রয়েছে 36, সেটা 36 অরিজিনালি রয়েছে কিনা চেক করে নিচ্ছি। হ্যাঁ, এটা 36ই রয়েছে, তার মানে আমাদের ড্রয়িং 1:1 স্কেলে রয়েছে। তো এবার মিসিং ডাইমেনশন চেক করব। প্রথমে এই লাইনটার অ্যাঙ্গেল চেক দেখে নেব, অ্যাঙ্গুলার, এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে অ্যাঙ্গুল রয়েছে 75 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা আমাদের 75 ডিগ্রি ড্র করতে হবে। এই সার্কেলটা কতটা উপরে রয়েছে সেটা ড্র করতে হবে, চেক করতে হবে, কারণ এটার লেফট সাইডে কতটা রয়েছে, রাইট সাইডে কতটা দেওয়া রয়েছে, কিন্তু এর ভার্টিক্যাল ডিস্টেন্স দেওয়া নেই। ডাইমেনশন লিনিয়ার, সেন্টার পয়েন্ট থেকে এর সেন্টার পয়েন্ট, এর রয়েছে 40 mm, আর এটা সেন্টার পয়েন্ট কতটা রয়েছে সেটাও চেক করতে হবে। ডাইমেনশন লিনিয়ার, সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট থেকে 22.76। তো এটাকে আরেকবার চেক করে নেবো, ডাইমেনশন লিনিয়ার, এই পয়েন্ট থেকে দেখে নেবো 14, আর এর রেডিয়াস চেক করে নেবো, ডাইমেনশন রেডিয়াস, এটা রয়েছে 8 mm। তো 22.76 যাবো, ডিলিট। তো এখানে আমরা অটোক্যাডে ড্রয়িং করে নেবো সঙ্গে সঙ্গে। এই সেন্টার পয়েন্ট থেকে 40 mm উপরে যেতে হবে, লাইন, এদিকে যাবো 17 mm, 17 এন্টার, উপরে যাবো 40 mm, 40 এন্টার, ব্যাস। এটা আমাদের একটা সার্কেলের সেন্টার পয়েন্ট। আর এখান থেকে যাবো 22.76, লাইন, 22.76 এন্টার, ব্যাস। এখানে সার্কেল রয়েছে সেটা রেডিয়াস রয়েছে 8 mm, 8 এন্টার। এই লাইনটার কোনো প্রয়োজন নেই, ডিলিট করে দেবো, এটাও ডিলিট করে দেবো। এবার এখান থেকে যাব, ব্যাস।
ট্রিম, ট্রিম, এই লাইনটা, এই লাইনটা। এখানে দুটো সার্কেল ড্র করতে হবে আর 5 এর সার্কেল, সেন্টার পয়েন্ট, রেডিয়াস 5, এন্টার। সেম এটাকে মিরর করে নেব লেফট সাইডে, মিরর, ব্যাস। এগুলো কনস্ট্রাকশন লাইন, ড্র করার প্রয়োজন নেই, তাই ডিলিট করে দেবো। এবার এই সার্কেল থেকে একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে, যেটা এটার সঙ্গে ম্যাচ ক্রস করবে এবং তার অ্যাঙ্গেল হবে 75 ডিগ্রি। তো এখানে লাইন নেব, নেওয়ার পর যে কোনো একটা পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট নেব। এই অ্যাঙ্গেলটা নিচে থেকে ছিল 75 ডিগ্রি, তো উপর থেকে আমরা মেজার করলে এটা আসবে 180 মাইনাস 75 ডিগ্রি ইকুয়াল টু 105 ডিগ্রি। তো ট্যাব প্রেস করব, 105, আবার ট্যাব, ব্যাস। এবার প্যারামিটারে যাব, এখানে গিয়ে এখানে দেখো ট্যানজেন্ট রয়েছে, ট্যানজেন্ট, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। তো ট্যানজেন্সিয়ালি লাইনটি ম্যাচ হয়ে গেছে এই সার্কেলের সঙ্গে। এটাকে একটু মুভ করে দেবো, হোম, মুভ, এন্ড পয়েন্ট, ইন্টারসেক্ট পয়েন্ট। এবার এটাকে আমরা ক্লোজ করে দেবো। এই ড্রয়িং ফাইলটি আর প্রয়োজন নেই, তাই এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ব্যাস। এখানে ফিলেট হবে R6 এর, ফিলেট, রেডিয়াস 6, এন্টার, ব্যাস। এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, আর এটাকে সিলেক্ট করব, করার পর মিরর করব, মিরর, ব্যাস। এটা একটু বাড়তি রয়েছে, তো এটাকে ট্রিম করে নেব। এই লাইনটিকে এবং এই লাইনটিকে সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস। প্রথমে জয়েন করে নিই, যে, এন্টার, দেখো সবগুলো জয়েন হয়ে গেছে। এবার হ্যাশ লাইন, ড্র বারে যাব, ড্র, টাচ, এখানে ANSI 31, ব্যাস, হ্যাশ লাইন হয়ে গেছে। ক্লোজ, ক্লোজ। এই লাইনটিকে একটু ছোট করে নেব, ব্যাস। এবার এটাকে মিরর করতে হবে, সিলেক্ট অল, মডিফাই, মিরর, ব্যাস। তো আমাদের একই টাইপের দুটো ড্রয়িং হয়ে গেছে। এবার আমরা সেন্টার লাইন ড্র করব। তো যেখানে যেখানে সেন্টার লাইন প্রয়োজন সেখানে সেখানে ছোট ছোট লাইন ড্র করে নেব, লাইন, ব্যাস, লাইন, ব্যাস, লাইন। এবার এইসব লাইনগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর যে কোনো একটা লাইনের উপর ডবল ক্লিক, ডবল ক্লিক করলাম। এখানে লাইন টাইপ, বাই লেয়ার, এখানে দেখো কোনো সেন্টার লাইন নেই, তো আমাদের আগে লাইন টাইপে গিয়ে সেন্টার লাইন লোড করতে হবে। তো এবার এটাকে ক্লোজ করে দেবো, স্কিপ করে, ফরম্যাট, ফরম্যাট থেকে লাইন টাইপ, এখানে রয়েছে লাইন টাইপ, লাইন টাইপে গিয়ে লোড লাইন, এখানে সেন্টার দেখো, সেন্টার 1, 2, 3, এখানে হচ্ছে সেন্টার 5x, সেন্টার 2x, আর সেন্টার। ওকে করলাম, দেখো এখানে চলে এসছে। এবার ক্লোজ করে দেবো। এবার সেম ওয়েতে লাইনগুলোকে সিলেক্ট করব, একটা যে কোনো একটা লাইনের উপর ডবল ক্লিক, লাইন টাইপ, এখানে দেখো সেন্টার লাইন চলে এসছে। তো আমরা দেখে নেব ভিজুয়ালি কোন লাইনটা সিলেক্ট করলে আমাদের সেন্টার লাইনগুলো ঠিকঠাক দেখাচ্ছে। তো 1, 2, 3, সেকেন্ড অপশন ভালো, সেন্টার লাইন বোঝা যাচ্ছে, তো সেকেন্ড অপশনকে চুজ করলাম। এবার ক্লোজ, দেখো সেন্টার লাইনে কনভার্ট হয়ে গেছে। এবার এগুলোকে আমরা কপি করে ওখানে নিয়ে যাব, লেফট সাইডে ড্রয়িং এ নিয়ে যাব। তাই এটাকে ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, কপি, এখান থেকে, ব্যাস। তো সেন্টার লাইনও হয়ে গেছে।
এবার আমরা ডাইমেনশন লাইন ড্র করবো। তো এখানে ভিডিওটি আমি ফাস্ট করে দিচ্ছি, কারণ পুরো ডাইমেনশন লাইন দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো দেখো সব ডাইমেনশন গুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।